নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার পায়ে একটা ঝামেলা হয়েছে। প্রথমে ভেবেছিলাম গাউট হয়েছে, হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ওই গোড়ালিতে হয় না, গোড়ালিটা ফুলে যায় বা আঙুলের ডগা ফুলে যায়, প্রথমে ভেবেছিলাম তাই। কিন্তু আমি তারপরে ভাবলাম যে এত দৌড়দৌড়ি করি, এত সকালে ওয়াক করি, জগিং করি, যোগা করি, মানে যোগাসন করি, তারপরে প্রাণায়াম ঠানায়াম করি, আমার কি করে ইউরিক অ্যাসিড বাড়লো? 6 মাস আগেও তো কিচ্ছু ছিল না, মেডিকেল চেক আপ রিপোর্ট করিয়েছি, কিন্তু সব কিছু পারফেক্ট ছিল। তা একটু ঘাবড়ে তো যায়, যদিও আমি অনেক বড় বড় জ্ঞানের কথা বলি, তাও আমিও তো সাংসারিক মানুষ, আমিও ঘাবড়ে যাই। আমিও ঘাবড়ে গেলাম, পুরো ব্লাড চেক করালাম, সব কিছু করালাম, এভরিথিং ওয়াজ পারফেক্ট, কোথাও কিচ্ছু বাড়েনি। 10 বছর আগে আমার পায়ের গোড়ালিতে একটা কন্ডিশন হয়েছিল, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার। নামটা বড্ড খটোমটো। এটাকে অ্যাকিলিস হিলসও বলে খুব সম্ভবত, এবং আরও বলে হিল স্পার। গোড়ালি অর্থাৎ হিল স্পার, এবং ডাক্তারি নাম হচ্ছে, মেডিকেল নাম হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। হয় কি, কিছু কিছু জায়গায় বোন ডিজেনারেশন হয়, হাড় ক্ষয়ে যায়। বয়স হচ্ছে তো এই কথাটা বলা ঠিক নয়, তাও বললাম বোঝানোর জন্যে। অনেকটা বোন ক্ষয়ে যায়, আবার অনেক সময় ছোট্ট একটা বোনের গ্রোথ হয়, ছোট্ট এইটুকু। তো তখন ডাক্তার আমার রিপোর্ট শুনে বললো, তোমার ওই যে ক্যালকেনিয়াল স্পার হয়েছিল পায়ের গোড়ালিতে, পায়ের পাতা ফেলতে পারতে না, সেটা আবার হয়েছে। তো এটার চিকিৎসা হচ্ছে বছরে একটা করে স্টেরয়েড ইঞ্জেকশন, প্রত্যেক বছরে 3 বছর পরে। ওই স্টেরয়েড ওষুধ তো শরীরে এফেক্ট করবেই করবে, প্লাস ডাক্তাররা বলছিল যে হাড় ব্রিটেল হয়ে যেতে পারে, মানে ভঙ্গুর হতে পারে, তখন ওই জায়গাটা কেটে বাদ দিতে হবে, অর্থাৎ সার্জারি। যাই হোক, আমি হয়তো ভুলভাল বলছি, কিন্তু আমার যতদূর মনে পড়ে 10 বছর আগে ডাক্তাররা আমাকে তাই বলেছিল। তখন আমি একটা চ্যান্টিং জানতে পারলাম। এটাকে বলা হয় থাম্বা চ্যান্টিং। এই থাম্বা চ্যান্টিং আমি অনেকদিন আগেও করেছিলাম। সত্যি কথা বলতে কি, খুব ছোট ছোট জিনিস নিয়ে থাম্বা একটা শব্দ, সেটা চ্যান্টিং করতে হয়, থাম্বা থাম্বা থাম্বা, এরকম করে। ইন্ডিয়াতে একজন ভদ্রলোক আছেন, জয় লাহিড়ী, উনি এটার উপরে অনেক রিসার্চ করেছেন। এই থাম্বা সম্বন্ধে আমি খুব একটা বিশেষ কিছু জানি না, কিন্তু অনেক বছর আগে আমি কোনো একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে 2-3টে থাম্বা আমি চ্যান্টিং করেছিলাম, এবং মিথ্যে বলবো না, আমি কাজ পেয়েছিলাম। এখন এই ধরনের ভিডিও, এই যে চ্যান্টিং নিয়ে ভিডিও, আমি বোধহয় একটাই করেছি, সেটা হচ্ছে শ্রীম ব্রাজি। টাকা পয়সার জন্য একটা লক্ষ্মীর মন্ত্র, শ্রীম ব্রাজি। তো এটা করে আমাকে অনেকে লিখেছে যে তারা খুব ভালো ফল পেয়েছে। আমি শ্রীম ব্রাজি চ্যান্টিংটা করেছি এবং আমি ফল পেয়েছি। আমার যতটুকু ক্ষুদ্র চাহিদা ছিল সেটা আমার মিটেছিল। কাজেই আমি এগুলি নিয়ে খুব একটা ভিডিও করি না, কখনোই দেখবে না। একটাই করেছিলাম, শ্রীম ব্রাজি। আর একটা হচ্ছে ওমটা হচ্ছে সাইন্টিফিক, সেটা নিয়ে আমি ভিডিও করেছি। তা আজকে আমি তোমাদের এই থাম্বা চ্যান্টিংটা সম্বন্ধে বলবো। বলার আগে একটা কথা বলতে চাই, আমাদের মুখ দিয়ে যে প্রত্যেকটা শব্দ, যে কটা শব্দ বেরোয়, তার প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা ভাইব্রেশন আছে। এখন কোন ভাইব্রেশনটা আমাদের জন্য উপকারী, আমাদের শরীরের জন্যে, আমাদের টাকা পয়সার জন্যে, ধন দৌলত সম্পত্তির জন্যে, আমাদের মনের শান্তির জন্যে, আমাদের সুখের জন্যে, আমাদের চাকরির জন্যে, আমাদের পড়াশোনায় ভালো হবে সেটার জন্যে কোন সাউন্ড ভাইব্রেশনটা উপকারী, সেটা খুঁজে বের করতে হয়। অনেকে জানে, প্রাচীনকালের মুনি ঋষিরা বা পুরনো সাধু সন্তরা বোধহয় জানতেন।
তো এখন তো সেই জ্ঞানগুলো সব ধুয়ে মুছে গেছে। এখন তো টেলিভিশন খুললেই শুধু তোমার ওই রাজনীতির খবর, এই খবরগুলো নিয়ে তো কেউ খবর করে না। তো যাই হোক, এই জয় লাহিড়ী নামের ভদ্রলোক, উনি অনেক রিসার্চ করে ভিন্ন ভিন্ন সময়োপযোগী, মানে ভিন্ন ভিন্ন পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার জন্যে ভিন্ন ভিন্ন থাম্বা চ্যান্টিং করেছেন। তো থাম্বা হচ্ছে এমন একটা উচ্চারণ, এমন একটা শব্দ, যেটা একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের চারিদিকে সৃষ্টি করে। এবং তার সঙ্গে যদি আমাদের ইচ্ছেটা জুড়ে দিই, আমাদের ছোট্ট একটা অ্যাফার্মেশন জুড়ে দিই, তাহলে আমার মনে হয় কাজ হয়। আমি বহু বছর আগে কাজ পেয়েছিলাম। কি কাজটা ছিল এখন আমার মনে নেই, কিন্তু আমি পেয়েছিলাম, মনে আছে। কাজেই আমার যখন এই আমার পায়ের গোড়ালিতে যখন এই ক্যালকেনিয়াল স্পার বা ওই যে ছোট্ট বোনটা বাড়লো, এই গত 2-3 দিনের কথা বলছি, তখন আমার স্ত্রী ইন্ডিয়া থেকে আমাকে বললেন যে থাম্বা চ্যান্টিংটা করো, এবং তার আগে ছোট্ট একটা আরো 2-3টে শব্দ লাগাতে হবে। ক্লিন ক্যালসিয়াম বা ক্যালসিয়াম থাম্বা, ক্লিন ক্যালসিয়াম থাম্বা, ক্লিন ক্যালসিয়াম থাম্বা। ক্লিন ক্যালসিয়ামটা যিনি লিখে পাঠিয়েছেন, ওই জয় লাহিড়ী পাঠিয়েছেন লিখে আমাকে যে এইটা করো। তো আমি গতকাল বা আজকে, গতকাল থেকে আমি 90 বার করে করছি এই জব বা চ্যান্টিংটা করছি। আশ্চর্যের কথা, আমার এই পায়ে যেটা হয়েছে, যেটার কোনো চিকিৎসা নেই বলতে গেলে, অনেক কিছু এক্সারসাইজ করতে হয়, বা পায়ে সফট কুশনওয়ালা জুতো পরতে হয়, বা কিছু টেনিস বল দিয়ে কিছু এক্সারসাইজ করতে হয়। সেগুলি করলে ধীরে ধীরে চলে যায়। আমার চলেও গেছিল 10 বছর আগে, এখন আবার এসছে। তাই ভাবলাম চ্যান্টিংটা করি। চ্যান্টিংটা কি দিয়েছেন আমাকে? চ্যান্টিংটা দিয়েছেন ক্লিন ক্যালসিয়াম থাম্বা, ক্লিন ক্যালসিয়াম থাম্বা, ক্লিন ক্যালসিয়াম থাম্বা। এটা আমার পার্টিকুলারলি আমার পায়ের গোড়ালির জন্যে ক্যালসিয়াম, কারণ এটা একটা হাড়ের ব্যাপার। আমার হাড়ে একটা ছোট্ট গ্রোথ হয়েছে। লোকের হাড় কমে যায় বয়স হলে, আমার হাড় বেড়ে যাচ্ছে আমার বয়স কমে যাচ্ছে। তো যে কথাটা বলছিলাম, এই সকাল থেকে ক্লিন ক্যালসিয়াম থাম্বা বা গতকাল রাত থেকে আমি করছি, এবং বিশ্বাস করবে না, দেয়ার ইজ অলরেডি আ রিলিফ। এখন এগুলি শুনলে, এই কথাগুলি, এইসব নিয়ে আমি ভিডিও এই জন্য করি না। অনেকের মনে হয় এগুলি ভাওতাবাজি, লোক ঠকানো জিনিস। কিন্তু দেখো, তুমি যদি ঠকানো কোনো জিনিসও মন থেকে করো, তাহলে ভালোভাবে ঠকাতে পারবে তো আমি এই যে আমার শরীরকে ঠকাচ্ছি ক্লিন ক্যালসিয়াম থাম্বা বলে, আমার ভেতরে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে। কিসের ভাইব্রেশন? ফেথ বা বিশ্বাস। বিশ্বাসের ভাইব্রেশন তোমরা জানো কি মারাত্মক জিনিস। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, রামকৃষ্ণ দেব বলেছিলেন না? এটা আমরা সবাই মুখে মুখে বলি। আমরা কিন্তু কাউকে লেকচার দিতে হলেই বলি বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এইসব লেকচার খুব মারি, কিন্তু আমাদের নিজেদেরই বিশ্বাস নেই। আমরা নিজেরা এটা বিশ্বাস করতে চাই না যে আমরা যদি বিশ্বাস করে কিছু করি তাহলে সেটা ঘটবে। আবার সেই শাহরুখ খানের ডায়লগ, अगर किसी भी चीज को तुम मन से चाहते हो तो पूरे कायनात, पूरा प्रकृति, पूरे कायनात जुड़ जाते हैं वो चीज तुम्हें दिलाने के लिए। মানে হচ্ছে, তুমি যদি মন থেকে কিছু চাও, তাহলেই পুরো পৃথিবী একসঙ্গে হাত ধরে এমন কিছু করে যাতে তুমি সেই জিনিসটা পাও। কাজেই সব কিছুকে হঠাৎ করে ভাওতাবাজি, নকশা মারছে, ঠগ, জোচ্চোর সাধু, এইসব কথাগুলি আমাদের মুখে চলে এসছে। এগুলি আমরা সচরাচর বলে থাকি, ভণ্ড সাধু, ভণ্ড সাধক, ভণ্ড ডাক্তার,
ভণ্ড জ্ঞান দিচ্ছে, এগুলি কারা বলে? এগুলি বলে যারা ফেথলেস, যারা ফেথ জিনিসটা মানে জানেই নাকি। বিশ্বাসটা হচ্ছে ভেরি সায়েন্টিফিক। তুমি যখন কোনো জিনিস প্রাণ থেকে বিশ্বাস করো, অন্তর থেকে বিশ্বাস করো, তোমার ভেতরে কিছু দেয়ার আর ভেরি পজিটিভ ভাইব্রেশনস। তোমার শরীরে একটা ফ্রিকোয়েন্সি আছে। তো এই যে তুমি আমাকে দেখছো, এই যে আমার সলিড বস্তুটা, আমি একটা সলিড জিনিস, একটা শরীর, এই যে দেখছো, কেন দেখছো? বিকজ আমার এই পুরো শরীরটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। করার জন্য আমার চেহারাটা এরকম। এখানে যদি আর কেউ বসে আমার জায়গায়, তার শরীরটাও একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, কম্পন মাত্রায় ভাইব্রেট করবে, যেটা আমার ফ্রিকোয়েন্সি থেকে আলাদা। কাজেই তাকে তোমরা তার মতো দেখবে। পৃথিবীর যে কোনো জিনিস, সলিড জিনিস, এই চশমা, বহুবার বলেছি এটা, এই চশমাটাও কিন্তু চশমার মতো দেখতে, কারণ এইটা চশমার মতো একটা ভাইব্রেশন এটা থেকে বেরোচ্ছে এবং আমরা এটাকে একটা সলিড বস্তু হিসেবে দেখছি। সো বিশ্বাস, এই যে থাম্বা বলছি, এই যে ক্যালসিয়াম না কি যেন, এই যে ক্লিন ক্যালসিয়াম থাম্বা, এই যে কথাটা বলছি বিশ্বাস করে, এই বিশ্বাসটা হতে পারে এই থাম্বা ব্যাপারটা জাস্ট একটা শব্দ, বাট এটা একটা ভাইব্রেশন আছে। সেই ভাইব্রেশনের সঙ্গে আমি যে মুহূর্তে বিশ্বাস করছি যে এইটা বললে আমি ভালো হয়ে যাব, সো আই এম সেন্ডিং আ কমান্ড। আমি আমার শরীরের প্রত্যেকটি কোষকে আমি আদেশ দিচ্ছি যে আমার পাটা ভালো হয়ে গেছে, এবং সেই আদেশ শুনে আমি আমার জন্যে, শব্দটা হচ্ছে থাম্বা, কিন্তু আমার শক্তিটা হচ্ছে আমার বিশ্বাস। থাম্বাটা একটা অজুহাত হতে পারে, হতে পারে, আমি জানি না। এই যে ক্লিন ক্যালসিয়াম থাম্বা, আমি ভাবছি এটা বললেই ঠিক হয়ে যাবে। এই ক্লিন ক্যালসিয়াম থাম্বা, এই তিনটে শব্দ হয়তো একটা অজুহাত ধরে নিলাম, কিন্তু আমি যে বিশ্বাসটা করেছি যে এই তিনটে শব্দ বললে আমার পাটা ঠিক হয়ে যাচ্ছে, সেই বিশ্বাসটাই কিন্তু আমার পাটাকে ঠিক করে দিচ্ছে। সেই বিশ্বাসটা থেকে একটা কমান্ড, একটা আদেশ আমার শরীরের কোষগুলোতে যাচ্ছে, যাওয়ার ফলে আমার কোষগুলো ঠিক সেইভাবে নিজেদের পাল্টে অ্যাডজাস্ট করে এমন একটা কিছু করছে যাতে করে আমার পায়ের ব্যথাটা কমে যাচ্ছে। কমেছে, অ্যাকচুয়ালি কমেছে, শেষ হয়ে যায়নি, নির্মূল হয়ে যায়নি, কারণ এই জিনিসটা একটু কঠিন। পায়ের বোনের ব্যাপার তো, এই পা হাঁটতে গেলে ব্যথা লাগে, এটাকে ধৈর্য ধরতে হবে আমাকে। এখন আমি কোনো ওষুধপত্রও খাচ্ছি না, এটার কোনো ওষুধপত্র নেই, পেন কিলার আছে যেটা আমি খাচ্ছি না। পেন কিলার খেলে কিডনিতে এফেক্ট করে, আমি এসব ব্যাপারে ভীষণ ভীষণ খুঁতখুঁতে, আমি সেইভাবে ওষুধপত্র খাই না। তো যেটা বলছিলাম, এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটা আমরা আড্ডাতে, চায়ের দোকানে, সিনেমা হলে, স্কুলে, কলেজে সারাক্ষণ বলি, কিন্তু বিশ্বাসটা আমরা করি না। এই বিশ্বাসটা যদি নিজের ভেতরে আনতে পারো, তাহলে কিন্তু দেখবে জীবন বদলে গেছে এবং লাইফ ইজ ঝিঙ্গালালা। কাজেই ক্লিন ক্যালসিয়াম থাম্বা এটা অজুহাত হলেও আমার বিশ্বাসের জন্যে এটা আমার উপরে কাজ করেছে। কাজেই আরও একটা কথা বলে দিই, ক্লিন ক্যালসিয়াম থাম্বা না বলে তোমার যদি অন্য কিছু হয়, তোমার যদি কোনো আর্থিক অবস্থার উন্নতি করতে হয়, তুমি তোমার আর্থিক অবস্থাটা ভালো হয়ে গেছে ভেবে বলবে থাম্বা। যেমন বলতে পারো আমি খুব সচ্ছল থাম্বা, আমি খুব সচ্ছল থাম্বা, আমি খুব সচ্ছল থাম্বা, আমি খুব সচ্ছল থাম্বা। অনেকেই বলবে কে জয়লাহেরি, জয়লাহেরিকে আমিও চিনি না, কিন্তু একজন যখন একটা কিছু বলে, অবিশ্বাস করার আগে তাকে প্রথমে বিশ্বাস করবে। বিশ্বাস করলে কি হয়, তুমি কিছু পেলেও পেতে পারো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কাজেই সবাইকে ভণ্ড বলে, হেয় করে, ছোট করে, ব্যঙ্গ করে সবাইকে উড়িয়ে দিও না। এই যে আমিও যেসব কথাবার্তা বলি, অনেকেই হয়তো বলে ভণ্ডামি করছে, তারা যদি বলে বলো, কিন্তু তারা ভুল করছে। কারণ আমি যা যা বলি
অনেক লোকের উপকার হয়েছে, কাজেই এটারও হয়তো উপকার হবে। আমি পেয়েছি, তোমরা পাবে কিনা তোমরাই করে দেখো। থাম্বা।